শিরোনাম গান, গৃহস্থলী আর গলা, তিনটের লড়াই। হালকা আলো মঞ্চে, গৃহবধূ মাইকে আসে, মুখে একটু নার্ভাস হাসি। গৃহবধূ: আরে বাবা, আমি ভাবিনি একদিন আমি গান গাইব। মানে গান তো গাই, কিন্তু সাধারণত প্রেসার কুকারের সিটি, বাচ্চার চিৎকার, স্বামীর অফিস কলের মধ্যে গলা খুঁজে পাই না। কাল রাতে ভাবলাম চলো প্রতিযোগিতার আগে একটু প্র্যাকটিস করি। গলা মেলালাম, তুমি রবে নীরবে। তখনই পাশের ফ্ল্যাট থেকে চেঁচিয়ে উঠল, দিদি গ্যাসটা বন্ধ করুন, জ্বালানি নষ্ট হচ্ছে। স্বামী বলল, তুমি গাও, আমি রেকর্ড করে দেব ইউটিউবে। স্বামী বলল, তুমি গাও, আমি রেকর্ড করে ইউটিউবে দেব। আমি খুশি। পরে দেখি ওর চ্যানেলের নাম প্রতিবেশীকে ভয় দেখানো। প্রতিযোগিতার দিন তো আরো জমজমাট। আমি শাড়ি পরে গলা গরম করে মঞ্চে উঠেছি। হঠাৎ দেখি মাইকে আওয়াজ নেই। আমি ভাবলাম, বাহ, আমার গলার এত পাওয়ার, মাইকই বন্ধ। গাইতে গাইতে হঠাৎ দেখি সামনের সারিতে একজন ভদ্রলোক ঘুমাচ্ছে। আমি ভাবলাম, আহা, গানটা নিশ্চয়ই লরি টাইপের হয়ে গেছে। শেষে যখন নাম ঘোষণা হলো, বাড়ির সুরেলা কণ্ঠ, আমি ভাবলাম, বাহ, আমি জিতেছি। পরে দেখি পুরস্কার গেছে আমাদের প্রেসার কুকারকে, কারণ ওটাই প্রতিদিনের সবচেয়ে জোরের গান গায়। তবে একটা কথা বলি, গান গাওয়া যেমন সহজ নয়, তেমনি গৃহস্থলী সামলে নিজের স্বপ্নকে বাঁচিয়ে রাখাও আরো কঠিন। তবু আমরা গাই, কারণ আমাদের গলাতে রান্নার গন্ধের সঙ্গে সঙ্গে সুরের মিষ্টি সাজও আছে। তাই বলি, গান হোক বা গৃহস্থলী, দুটোতেই আমি লাগাতার পারফর্মার। নমস্কার।